আজকে আপনাদের একটি সুখবর দেওয়ার জন্য আসছি তাকামুল সার্টিফিকেটের সর্বশেষ আপডেট নিয়ে। আপনারা জানলে হয়তো খুশি হবেন। তাকামুল সার্টিফিকেট আগামী আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি আগামী ৩ সপ্তাহে তাকামুল সার্টিফিকেট ছাড়াই সৌদি এম্বাসি লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ছাড়াই সৌদি এম্বাসি পাসপোর্ট জমা নেবে ভিসা দেওয়ার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি অলরেডি বলেই দিয়েছি আগামী ৩ সপ্তাহ লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস ক্লিনার তাকামুল সার্টিফিকেট ছাড়াই সৌদি এম্বাসি ভিসা দেওয়ার জন্য স্টাম্পিংয়ের জন্য সৌদি এম্বাসি পাসপোর্ট জমা নেবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের আসলে করণীয় কি? আপনার যেটা করতে হবে, আপনার এজেন্সির সাথে আপনি যে অফিসে কাজ করাচ্ছেন বা যে অফিসে কাজ করার জন্য পারমিশন বা পাসপোর্টটি জমা দিয়েছেন, সেই অফিসের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন। আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ঠিক আছে কিনা, আপনার মেডিকেলটি ঠিক আছে কিনা, মেডিকেল কার্ডটি আপডেট আছে কিনা, আপনার তাসিরের কাগজটি আপ টু ডেট আছে কিনা। পাশাপাশি আপনাদের যাদের ভিসা নাই, যারা সৌদি প্রবাসে আছেন, বিশেষ করে আমি প্রবাসী ভাইদের বলবো যারা এই যে রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন, প্রবাসী অনেক ভাইয়েরা রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন, আপনারা অতি শীঘ্রই আপনারা যদি আপনার যাত্রীকে ভিসা না দিয়ে থাকেন, অতি শীঘ্রই লোড আনলোড ভিসাটি ওকালা করে এই সুযোগে আপনার যাত্রীকে এই লোড আনলোড ভিসাটি ওকালার করে কিন্তু আপনারা ভিসা স্ট্যাম্পিং করাতে পারেন। এটি একটি সুবর্ণ সুযোগ। আবার পরবর্তী কি ধরনের বা ঘোষণা আসে সেজন্য আপনার অপেক্ষা করতে হবে। তো সেজন্য আগামী আমরা যতটুকু এই পর্যন্ত জানতে পারছি, তো সেটা রবিবার পর্যন্ত মোটামুটি যখন এম্বাসি পাসপোর্ট জমা নেবে তখন আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন রবিবার আসলে পাসপোর্ট জমা নিচ্ছে কিনা। তবে এই মুহূর্তে আপনাদের করণীয় আপনার যাত্রী যদি হয়ে থাকেন, আপনার এজেন্সির সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন, আপনার সকল কাগজ আপ টু ডেট আছে কিনা। আর যদি কোনো আমাদের প্রবাসী ভাইরা যারা ভিসা সংক্রান্ত বা রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন বা ভিসা বেচাকেনির সাথে জড়িত আছেন, আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনার ভিসাটি যদি ওকালা না হয়ে থাকে তাহলে ভিসাটি আবার ওকালা দিন। লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস কোনো এজেন্সি যদি এখনো মোফা না করে থাকে, আপনার যদি ভিসা থেকেও থাকে বা স্লট নেওয়ার জন্য বসে আছেন, তো সেক্ষেত্রে আমরা বলবো অতি শীঘ্রই যাতে আপনি এজেন্সিকে বলেন আপনার মোফাটি আসলে করবার জন্য। দেন মোফাটি করেই অতি শীঘ্রই মেডিকেলে জমা করে আপ টু ডেট করে দেন ফাইলটি প্রসেস করে জমা দেওয়ার জন্য রবিবার পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এর মধ্যেই আপনারা অনেক কিছু জানতে পারবেন বা ক্লিয়ার হয়ে যাবেন। তো ইনশাল্লাহ আশা করি পরবর্তী আপ টু ডেট আমরা পেলে আপনাদেরকে সাথে সাথে জানবো। তো এটা আমাদের জন্য অত্যন্ত স্বস্তির খবর, যেহেতু আগামী 3 সপ্তাহে তো আমরা টোটালি চাচ্ছি লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটিস এই প্রফেশনটা যাতে তাকামুল সার্টিফিকেট টোটালি না লাগে। অ্যাটলিস্ট 2-1টি যদি প্রফেশনাল সার্টিফিকেট না লাগে তাহলে এটা আমাদের জন্য স্বস্তির বার্তা হবে, কারণ আমরা মোটামুটি ভিসাগুলো করাতে পারবো। এইদিকে একটু লক্ষ্য করে দেখেন, সৌদি আরব ছাড়া অন্যান্য দেশ কিন্তু সকল দেশে কিন্তু ভিসা বন্ধ। মালয়েশিয়া বলেন, দুবাই একটু নিবে কাজ তাও দুই একটা সরকারি কোম্পানি ছাড়া, ট্রান্সগার্ড কোম্পানি ছাড়া আর দুই একটা কোম্পানি ছাড়া কিন্তু ভিসা তেমন হচ্ছে না। এদিকে ওমানটা বন্ধ, কাতারও কিন্তু নিবে কাজ কাতারও অবস্থা তেমন একটি ভালো নেই। বাহরাইনও খুলতেছে, এই যে একটা পর্যায়ে আছে। তো সৌদির বাজারটি যদি আমরা সচল না থাকে তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা ব্যবসা করি তাদের জন্য একটি দুঃসংবাদ। তো সেজন্য আমি মনে করি গভর্নমেন্ট এবং আমরা যারা ব্যবসায়ী আছি, বিশেষ করে রিক্রুটমেন্ট এজেন্সি মালিক সমিতি যে ব্যবসা সমিতিটি আছে, ভাইরারও একটি উদ্যোগ গ্রহণ করতে হবে। তো যেহেতু মোটামুটি একটি সকলের এই যে প্রসেসটাই, আমি মনে করি এটা সকলের প্রসেসটাই এবং সকলের তৎপরতাই কিন্তু আমরা এই স্বস্তির বার্তাগুলো পাচ্ছি। আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেলেই আমরা চেষ্টা করব আপনাদেরকে বস্তুনিষ্ঠ একটি সংবাদ দেওয়ার জন্য। এনআইটি ইন্টারন্যাশনাল সর্বোচ্চ চেষ্টা করে প্রবাসীদের পাশে থাকবার জন্য, প্রবাসীদের বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার জন্য।